জাল দিতে দিতে এই যে শেষ পর্যায়ে। এখন এই যে আর কিছুক্ষণ জাল দিলেই যেদিকে গুড় হবে। গুড় হওয়ার খুব কাছাকাছি সময় এসেছে। টকবক টকবক করতেছে মাটির চুলায়। এই যে প্রথমে যখন জাল দিছে একদম উতলায় পড়ছে। যেমন এদিকে হাঁস খিদায় প্যাপ 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 করতেছে, কারণ ওদের রান্না এখনো হয় নাই, যার কারণে যে গুড় জাল দেওয়ার কারণে ওদের রান্না এখনো হয় নাই। সেই সকাল থেকে জাল করতেছি। দেখতে পাচ্ছেন গুড় প্রায় কাছাকাছি হয়ে আসছে, ঘন হয়ে গেছে। এখন আমাকে বলবেন যে বাজার থেকে গুড় এনে জাল দিতেছে, একদমই ভুল। গাছ থেকে একদম সরাসরি গাছ দেখাবো আমি। গাছ থেকে গাছালি যে মানে রস পারে তাদের কাছ থেকে কেনা 5 কেজি গুড় জাল দিয়ে হয়তো বা 1 পা বা আধা কেজি গুড় হইতে পারে, সম্ভাবনা এমন জানি না। সকাল থেকে প্রায় 4-5 ঘন্টা জাল দেওয়া হলো। আমাদের অভিজ্ঞতা নেই, একদম নতুন, কোনোদিন করি নাই। দেখেন কি স্বচ্ছ ফুটতেছে। এটা আপনার চিতই পিঠার সাথে খাইতে অনেক মজা লাগবে। চিতই পিঠা, তারপরে মুড়ি দিয়ে। তারপর সকালবেলা রুটি ভাজলে রুটি দিয়ে একদম টকবক টকবক করতেছে। গ্রান যা মানে বলে বোঝাতে পারবো না। বাজারে তো দেখা যায় যে 99.95% নকল গুড়, হয়তো বা 0.5% হয়তো বা অরিজিনাল, তাও হাই রেঞ্জ। আর হাই রেঞ্জ হবে না কেন, প্রচুর খরচ। এই যে 5 কেজি রস কিনছি, এখানে কতগুলা টাকা। আবার এই যে 5-6 ঘন্টা জাল দিতেছি, কত খড়ি, কত লাকড়ি লাগলো এখানে। তো 1 কেজি গুড়ের পরিমাণ 1000 টাকা হইলেও পুষবে না। আর এখানে যে জাল দিতেছি, এখানে কতটুকুই বা হবে, 1 পা পরিমাণ হইতে পারে। এটাকে বলে 5 কেজিতে 1 কেজি হয়। ওই যে জাল দিলাম 1 কেজি হবে এখানে। তবে একটা জিনিস কি, অথেন্টিক এবং ভেজাল মুক্ত পরিশ্রমের ফল, নির্ভেজাল। আমি তো বলবো আমি প্রতিদিনই জাল দেবো, কিন্তু খড়ির তো সংকট। তাও ওই যেখানে আছে কিছু লাকড়ি। আমাদের নতুন বাড়ি এখনো সম্পূর্ণরূপে গুছিয়ে উঠতে পারিনি, তো গ্রামের নতুন ভাইবস অনুভব করতেছি আর কি, ফিল করতেছি। নানান ধান কিনলাম, তারপরে যেখানে আজকে খেজুরের রস কিনে জাল দিতেছি, তারপরে ধান ক্ষেত থেকে ব্যাট তুলে আনছিলাম, ওইগুলোও দেখাবো একদিন। সেইগুলা খই বাজবো।
দেখেন অনেক গাঢ় হয়েছে। প্রচুর তাপ চুলায়, আগুন নিজে গনগন করতেছে, প্রচুর তাপ। লাস্টে নামানোর সময় আপনাদের অবশ্যই দেখাবো। এই যে দেখুন একদম গুড়ের যে টেক্সচার সেটা চলে আসছে। এইভাবে নামাইলেও পারবো বা আর একটু জাল দিলেও পারবো। দেখুন কি সুন্দর। কত সুন্দর কালার, অরিজিনাল অথেন্টিক। এই যে নাড়তেছে, এখনই আমরা নামিয়ে ফেলবো। একটু স্ট্রাকচারটা দেখাও, চামিজে উঠায়া ঢালো। কি সুন্দর টেক্সচার। একটা লাস্ট মোমেন্ট, এই যে আমরা গুড় ঢালতেছি, স্বচ্ছ গুড় পাতিল থেকে। এই যে এইটুকু পরিমাণ হয়েছে, অনুমান করেন কতটুকু হবে। আর একটু আগে নামালে ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং সব সময় নির্ভেজাল খাবার খাওয়ার দিকে মনোযোগী হবেন। কম দামি দেখলে হামলে পড়বেন না।